কিন্তু আজকে তারেক রহমান রাস্তা দিয়ে যাচ্ছে একজন সাধারণ মানুষের মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে। এইটি বাংলাদেশের বর্তমান চিত্র এবং ইতিবাচক রাজনীতির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। ঠিক সেই সময় ছাত্রদল এই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করলো। এই ম্যাগাজিনে যারা যারা লিখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ম্যাগাজিনটি যেহেতু শুরু হয়েছে, কমিটি আসবে, কিন্তু এই যে সৃজনশীলতা, এই যে সৃজনশীল চর্চা, সেটি যাতে সামনে যারা থাকবে তারা যাতে দৃঢ়ভাবে এটি এগিয়ে নিয়ে যায়, বরং এর চেয়ে আরো সমৃদ্ধভাবে এগিয়ে নিয়ে যায়, সেই প্রত্যাশা আমাদের থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্য বাড়াবো না, শুধু দুইটি বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা ম্যাগাজিন দেখেছি, ম্যাগাজিন আসবে, পত্রিকা থাকবে, সংবাদপত্রে লেখনী হবে, বক্তব্য হবে, সভা সেমিনার হবে, কিন্তু আমরা জীবনের প্রতিটি বাঁকে প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন ভুলে না যাই যে কিভাবে এই আজকের পরিস্থিতি তৈরি হলো, কারা এই জন্য জীবন দিয়েছে, কি কারণে নুরুজ্জামান জনির বুকে এতগুলি গুলি লেগেছিল, কি কারণে মাহমুদুর রহমান বাপ্পি জীবন দিয়েছে, কি কারণে সৈয়দ আবু সাইদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিভাবে কানে আসতেছিল পানি লাগবে পানি, কিরকম শহীদ ওয়াসিম বলতেছিল চলে আসুন 16 শহর। এখনো আমাদের কত সহযোদ্ধা হাসপাতালে কাতরাচ্ছে, কত রক্তের বিনিময়ে, কত ঘামের বিনিময়ে, কত শ্রমের বিনিময়ে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে। এইটি আমাদের প্রতিটি পরতে মনে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে যখন জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রোগ্রামটি করছে, আমি নিজেকে ইতিহাসের একজন সৌভাগ্যবান কর্মী হিসাবে মনে করি যে আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ছোটবেলা থেকে দেখেছি প্রতিটি সরকার পরিবর্তনের পরে আজকে কি পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসগুলোতে, সারা দেশে সরকার পরিবর্তনের পরে কি তৈরি হয়। কিন্তু আজকে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে, সেটি প্রত্যেকটি স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে তারেক রহমান শপথ নেওয়ার পরে আমরা দেখেছি ইউরোপের রাজনীতি, পশ্চিমাদের রাজনীতি, উন্নত সংস্কৃতি। আমরা বাংলাদেশেও দেখেছি সাবেক প্রধানমন্ত্রী একজন ফ্যাসিস্ট শাসক যখন রাস্তা থেকে যাচ্ত, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকা দেখত। আমরা দেখেছি হাসপাতালের যে অ্যাম্বুলেন্স সেটি দাঁড়িয়ে থাকতো, কিন্তু শেখ হাসিনার বহর কোনো সময় দাঁড়াতে হতো না, হাজার হাজার মানুষের সমস্যা হতো। কিন্তু আজকে তারেক রহমান রাস্তা দিয়ে যাচ্ছে একজন সাধারণ মানুষের মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে। এইটি বাংলাদেশের বর্তমান চিত্র। আবার আমরা দেখেছি যখন ছাত্রলীগ ক্ষমতায় এসেছে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 12 তারিখের নির্বাচনের পরে ছাত্রদলের একজন কর্মী কারো গায়ে একটা হাত দেয় নাই। বাংলাদেশের কোন ক্যাম্পাসে কোন মহোক্রেসি হয় নাই। এর নাম জাতীয়তাবাদী ছাত্রদল। এটাই পরিবর্তনের রাজনীতি, এটাই ইতিবাচক রাজনীতি এবং জাতীয়তাবাদের রাজনীতি। একটু জোরে গলায় বলা হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আমরা এই রাজনীতি বাংলাদেশে শুরু করেছি। বাংলাদেশ ইতিবাচক রাজনীতির যে মাইল ফলক স্পর্শ করেছে, ইনশাআল্লাহ তারেক রহমান এই রাজনীতি করে যাবে। সকাল 8টা 45-এ প্রধানমন্ত্রী সচিবালয়ে চলে আসে।